الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم فصل لربك وانحر إن شانئك هو الأبتر قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة أنبياء ثم العلماء ثم الشهداء فقد قال سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله حبيب خدا नबी करने वाला हबीबे खुदा की नबी करने वाला तारी स्वातिया जो दुनिया उजाला
গাহে গুণগান জাহান খুদ খুদা তারা কবিয়া কবি গাথে শত ফুলের মালা আল্লাহুম্মা সাল্লি জন্নে নবী তায়েফেতে খেলেন মার উম্মতেরি জন্নে গো নবী কেন্দে তবু জারি যার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সকলেই বলি আলহামদুলিল্লাহ। লালমনির হাট নিউ কলোনি হিফজুল কোরআন ও নুরানি মাদ্রাসা দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ হাফিজ মোহাম্মদ ইউসুফ সাহেব দাওয়াত বরকাতুহু, আমন্ত্রিত উপস্থিত উলামায়ে হযরত, আমার সামনে বসা দিনদরদি মুসলমান ভাইরা, দূরে পর্দার অন্তরের অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ লাখ কোটি শুকর আদায় করছি যে মুহূর্তে তাম পৃথিবীর মুসলমানের আজকে নির্যাতন তথা জুলুমের শিকার কি বলে আপনারা পত্রিকায় প্রতিদিন দেখছেন। মাত্র কিছুদিন আগেও ইরাকের মসুলে একই দিনে ওই আমেরিকার লাল কুত্তারা 1600 মুসলমানকে শহীদ করে দিয়েছে। রমজান মাসে থাইল্যান্ডে 80 থেকে 90 জন রোজাদার মুসলমানদেরকে থাইল্যান্ডের সরকারি বাহিনীর সদস্যরা পা দিয়ে পিছিয়ে তাদের রোজা রাখা অবস্থায় শহীদ করে দিয়েছে। গত কয়েক বছর আগে আপনারা দেখেছিলেন গুজরাটে হাজার হাজার মুসলমানদের আগুনে পুড়ে শহীদ করে দিয়েছে। পত্রিকায় দেখেছিলাম একই পরিবারের 7-8 জন নারী পুরুষ মাসুম বাচ্চাদেরকে একটা ঘরের ভিতরে আবদ্ধ করে আগুন দিয়ে পোড়ায় ছাই করে দিয়েছিল ওই নরপশুরা। শুধু তাই নয়, একজন মুসলিম গর্ভবতী মহিলার পেটকে ছোরা দিয়ে চিরে, একজন মুসলিম গর্ভবতী মহিলার পেটকে ছোরা দিয়ে চিরে তার পেটের নবজাতক মাসুম বাচ্চাকে বের করে তারা উল্লাস করেছিল। মুসলমানদের এমন দুর্দিনে, এমন দুঃসময় আমাদের ছোট্ট পরিসরের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এক প্রান্তে বসে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবার জন্য ভাগ বাধারি কোনো বিপত্তি নেই, কোনো ভয় নেই, আশঙ্কা নেই, আছে স্বাধীনভাবে সুন্দরভাবে নিশ্চিন্ত মনে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবার জন্য আসবার যে আল্লাহ আমাদের তৌফিক দিলেন, আমরা সকলেই প্রাণ করে সমস্যারে আওয়াজ দিয়ে সেই মহান রব্বুল আলামিনের দরবারে জোরে সোরে শুকরিয়া আদায় করে নিই। সকলে বলুন আলহামদুলিল্লাহ।
কোথাও দূরে যাচ্ছে, সাহেব বুঝেন তো, প্যান্ট পরা থাকবে, কোট গায়ে থাকবে, গায়ে ঝোলানো, চোখ মোটা। সাহেব তার ড্রাইভারকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাবার পরে মসজিদের মিনার থেকে মাগরিবের আযান ভেসে আসতেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ড্রাইভার নামাজি, সাহেব বেনামাজি। কথা বুঝলেন? ড্রাইভার নামাজি, সাহেব বেনামাজি। ড্রাইভার বলতেছে স্যার মাগরিবের আযান হচ্ছে, নামাজ পড়ে নি। সাহেব বলতেছে অনেক দূর যেতে হবে, মোল্লাপুর কথা তো, তুমি নামাজ এখন পড়ো না, পরে সেরে নিবে। নামাজ কি আগে পরে সারা জিনিস? যখন অর্থ হবে তখন পড়তে হবে। আবার আযান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ড্রাইভার অস্থির হয়ে গেছে। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন বাজার, যার ছোট্টবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, কখনো যদি কোনো কারণবশত ঈশার নামাজ না পড়া হয়ে থাকে, ওই নামাজি বান্দা কি রাতে ঘুম আসে? অস্থির। আর যে ব্যক্তি নামাজই পড়ে না, ও বেটা যদি রাত্রে পায়ের ভিতরে কতটা গরুর পায়খানা মাথায় ঘুমায় থাকে, কি বলেন, ঘুমের ভিতরে কোন সমস্যা হয় না? ড্রাইভার অস্থির। আহা, নামাজি লোকের কদর আল্লাহর কাছে কত। ভাই আমার, বাচ্চা আমার, দোস্ত বন্ধুরা আমার, আল্লাহর যেই বান্দা ঈশার নামাজ মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলো, রাত্রে বাড়িতে বাসাতে যে ঘুমায় থাকলো পাক-শাক অবস্থায়, আবার ফজরের জামাতে শরীক হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতা দল তোরালে, ও আমার ফেরেশতারা তোরালে, আমার এই বান্দা ঈশার জামাতে মসজিদে ছিল, আবার ফজরের জামাত মসজিদে হাজির ছিল, জামাতে নামাজ আদায় করেছে। আমার বান্দা মাঝখান দিয়ে বাসা বাড়িতে পরিবার পরিজন নিয়ে ঘুমাইছিল, কিন্তু তোরা তার নেকের খাতায় লাগ, আমার বান্দা যেন সারা রাত মসজিদে অবস্থান করে ইবাদতে মশগুল ছিল। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। ভাইয়ের আমার, দোস্ত বন্ধুরা আমার, আবুল হাসান আলী খিলানি রাহমাতুল্লাহ নামাজ দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, আলী তুমি যে নিজেকে নিজে নামাজি মনে করতেছো, বুজুর্গ মনে করতেছো, তোমার বিয়ের খবর আমি সব জানি। বাইরে যদিও তুমি একজন বুজুর্গ মানুষ বলে পরিচিত, তোমার ভিতরে অনেক খারাপই আছে, আমি তোমার সব খারাপি মানুষদের সামনে আমি প্রকাশ করে দিব। সারা জীবন বুজুর্গ বলে পরিচিত, তার যদি খারাপি মানুষের সামনে প্রকাশিত হয়ে যায়, তার সে বদনসিব আছে? হযরত আবুল হাসান আলী খিলানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আব্বুল আলী, সারাটি জিন্দেগি ভর আমি তোমার গোলামি করলাম, তোমার নবী কবর থেকে নামাজ
আমি তাসবিহ তাহলিল করলাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, আওয়াবিল ইশরাকের নামাজ পড়লাম। এত কিছু করার পরে আমি জানি আমার ভিতরে খারাপই আছে, গুনাহ আছে। আমি জানি আমি একজন অপরাধী বান্দা, গুনাহগার বান্দা। ও মাওলা, যদিও আমি গুনাহগার বান্দা, তুমি কি দেখো না রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া অন্ধকারে, রাতের অন্ধকারে সব মানুষেরা যখন ঘুমায় থাকে, আমি করে দেখি না রে সিজদায় পড়ে তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকি। যেহেতু তুমি ঘোষণা করেছো বান্দারে রাতের অন্ধকারে যখন কপাল ঠেকায়া যতই গুনাহ করিস আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, তুই ডাক দেওয়ার সাথে সাথে রাতের অন্ধকারে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগাতাগুলো মাফ করে দিব। হযরত আবুল হাসান আলী খিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আব্দুল হাদি, আমি অপরাধী, আমি জানি আমি গুনাহগার, তাও জানি, তথাপিও তোমার দরজা ছেড়ে, তোমার রহমতের দরজা ছেড়ে আমি কোন দিকে যাই না। এতদিন পরে তুমি যদি আমার গোপন গুনাহের কথাগুলো মানুষদের সামনে পাঠ করে দাও, আমিও শপথ করলাম মাওলা, তোমার যত গোপন কথা আছে, তোমার গোপন দয়ার কথা, মায়ের কথা, সব আমি মানুষদের বলে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলাতে আল্লাহ বলিতে আল্লাহর সাথে এভাবে বাহানা চলতে থাকে। তুমি যদি আমার গুনাহের কথা বলে দাও, আমিও তোমার যত গোপন কথা আছে, দয়া মায়ের কথা, সব আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার বান্দারে শোন, আমি বুঝতে পেরেছি আমার সাথে তুমি অভিমান করে মহব্বত করে কথা বলতেছো। আমি তোমার সাথে ওয়াদা করলাম, তোমার গোপন গুনাহের কথা আমি কাউকে বলবো না। তুমি আমার দয়া মায়ের কথা মানুষদের প্রকাশ করো না। আল্লাহর সাথে আল্লাহ মাঝে মধ্যে এভাবে গোপন চুক্তি হয়েছে। আমি বলছিলাম বলছে স্যার নামাজ পড়ে নি, আর সাহেব বলছে পরে সেরে নি। আমি একবার খুলনা থেকে ওয়াজ করে আরিচা দৌড় দিয়ে ঘাট পার হচ্ছে আসরের টাইমে, তো লঞ্চের উপরে উঠে আসরের নামাজ পড়তেছি মুসাফির হালাতে। আমি ইমাম আর কয়েকজন লঞ্চের যাত্রী পিছনে নামাজ পড়ে মুসাফির হালাতে আসর কয় রাকাত? তো 2 রাকাত করে সালাম ফিরে বসছি, দেখে আমারে বাদ দিয়ে সাইড করে ওই 2 মুরব্বি আবার নামাজ পড়তেছে। আমি খেয়াল করতেছি কেবল আসর করলাম, আর মাগরিব হয়তো পড়বো প্রায় সাভারের কাছে, যে ওরা আমার কি পড়ে, তো দেখি 3 রাকাত পড়লো। তো সালাম ফিরাবার পরে আমি জিজ্ঞাসা করলাম, বাপজি কিসের নামাজ পড়লে? তোমরা বলতেছেন কেন মাগরিব পড়ে নিলাম? আমি বললাম মাগরিব তো হয় নেই, এখন পড়লে আমরা তো কতক্ষণ পরে গাড়িতে উঠবো, গাড়িতে উঠলে কোথায় যে মাগরিব হয় তখন তো আর পড়ার সময় হবে না। এই জন্য আমি আগে ভাগে অ্যাডভান্স করে ফেলি। নামাজি বলল, সাহেব বলতেছে পরে সেরে নিও। মাগরিবের আযান চলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ড্রাইভার মনে মনে সংকল্প করে গাড়িটা রাস্তার কিনারে, মসজিদের কিনারে নিয়ে চাবিটা বন্ধ করে দিয়ে ওযুখানা থেকে ওযু করে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের জামাতে শরীক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় রাকাত? মাগরিব এরপর 2 রাকাত, এরপর 2 রাকাত, কয় রাকাত হলো? ড্রাইভার ছিল পীরের মুরিদ, যেমন ধরুন সরসিনা, ফুলপুরা। তো
পীর সাহেবের তো সবক দেওয়া আছে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে ড্রাইভার পড়তেছে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে বাজার লাভটা কি যে বান্দা প্রতিদিন সহি শুদ্ধভাবে 6 রাকাত 2 রাকাত করে আওয়াবিন নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 12 বছর ইবাদত করার তৌফিক দিবেন ড্রাইভার 6 রাকাত আওয়াবিন করার পরে পীর সাহেবের সবক 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়তেছে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মালিক অস্থির হয়ে গেছে গাড়ির ভিতরে বসে বিড়ি ফুকাতে ক্লান্ত জানলা দিয়ে উঁকি মেরে দেখতেছে ড্রাইভার কি জন্য বলবে আসলে তসবিহ পড়তেছে সাহেব মন্তব্য করতেছে ও ড্রাইভার তুমি তেল বিক্রি করো চুরি করে এটা কি মসজিদে এসে হিসাব মেলাবার জায়গা বলেন সাহেবের ধারণা হলো ড্রাইভার তেল চুরি করে বেচছে এটা বসে হিসাব করছে দেখেছি ড্রাইভার বের হচ্ছে না সাহেব সামনে দিয়ে ঘুরে মসজিদের দরজায় এসে ডাক দিয়ে বলছে ড্রাইভার সব মানুষ নামাজ পড়ে বেরিয়ে গেল তুমি কেন মসজিদ থেকে বের হও না ড্রাইভার মনে মনে সংকল্প করলো চাকরি থাকার যা সাহেবের কথার জবাব দিয়ে দেব মুসলমানের সন্তান আপনি মুসলমানের ঔরসে জন্ম নিয়ে মুসলমান নাম আপনার এত সুন্দর স্বাস্থ্য চেহারা আল্লাহ দান করেছেন কোটি কোটি টাকার মালিক গাড়ির মালিক বাড়ির মালিক আমার আল্লাহ আপনার বানিয়েছে আমি একজন গরিব মানুষ আপনার অধীনে চাকরি করি ও সাহেব মাগরিবের আযান হলো মসজিদের কিনারে গাড়ির ভিতরে বসে বসে সময়টা কাটায় দিলেন আমি আপনার একজন সামান্য চাকর হইয়া মসজিদে এসে ওযু করে আল্লাহর হুকুম নামাজ আদায় করে নিলাম কিন্তু আপনি গাড়ির ভিতরে বসে থাকলেন মসজিদে ঢোকার সুযোগ হলো না আরে আমার মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আপনাকে এত সম্পদ দান করেছেন কিন্তু তার গোলামি করার জন্য সেজদা দেওয়ার সুযোগ দেন নাই আপনার গোলাম হিসেবে আপনাকে আল্লাহ কবুল করে নেন নাই যে আল্লাহ মসজিদে ঢুকতে দিলেন না ওই রব্বুল আলামিন আমি ড্রাইভারকে মসজিদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন মহব্বতের বন্ধন দিয়ে আবদ্ধ করেছেন ওই আল্লাহ যেন আমাকে মসজিদ থেকে বের হতে দেন না সব মানুষ কি মাহফিলে আসতে পেরেছে আল্লাহ আমাদের যাদেরকে পছন্দ করেছেন আমরাই আসছি আচ্ছা বলেন মাহফিলে কি আমরা আমাদের গায়ের জোরে আসছি না আল্লাহ আছে কে এনেছে আরো জোরে বলেন কে এনেছে আল্লাহ আছে তাহলে খুব জোরে সরে একটা তাকবীর দিয়ে বসবেন বিছায়া এরপরে আমি ধারাবাহিক ভাবে গতকালকে অসমাপ্ত কথাগুলি আমি আলোচনা করবো ইনশাআল্লাহ যে ভাইরা দাঁড়ায় আছে যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে আমি গতকালই বলেছি ফাঁকা জায়গা থাকলে কে বসে আল্লাহ বলেন কে বসে শয়তানকে বসার সুযোগ না দিয়ে আপনারা আগে ভাগেই ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দাঁড়ার মানুষগুলো সব চতুর্দিক থেকে আস্তে আস্তে প্যান্ডেলের নিচে বসে পড়ুন আর খুব জোরে সরে আওয়াজ দিয়ে একটা তাকবীর দিবেন কি বলেন পারবেন তো ইনশাআল্লাহ কিরকম আওয়াজ দিবে মুসলিম আমি সংগ্রামী আমি মুসলিম আমি সংগ্রামী আমি চিরনবী আল্লাহকে ছাড়া কাউকে
মারি না, নারাই তাকবীর, নারাই তাকবীর। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। মুখে আল্লাহর বাণী, মুখে হিম্মত, হাতে দেখো সাবসি। নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারাই তাকবীর, নারাই তাকবীর। জোরে সোরে হাত তুলে বলবেন নারাই তাকবীর। আরো জোরে নারাই তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কবো নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ আছে? নেই কবো নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে আমাদেরকে কে এনেছেন? আল্লাহ। শিয়া একটা জাতি আছে, নাম শুনছেন তাদের? একটা আছে কাদিয়ানি, যারা আমার নবীদের আখেরি নবী বলে স্বীকার করে। শিয়া একটা গ্রুপ আছে যেটা ইরানে বেশি, ইরাকেও আছে। এই শিয়াদের ভিতরে 18টা গ্রুপ আছে। কয়টা? তো ওদের একটা বড় ধারণা হলো, একটা গ্রুপের ধারণা যে আসলে নবী, নাউজুবিল্লাহ, নবী আসলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কথা না, নবী হওয়ার কথা হযরত আলী। জিবরাইল আমিন ঘুষ খেয়ে অথবা পর ধুয়ে আলীকে ওহী না দিয়ে দিয়েছে মুহাম্মদের, নাউজুবিল্লাহ। এটা হলো শিয়াদের আকীদার বিশ্বাস। তো দেখবেন শিয়ারা কিন্তু হযরত আলী আর হাসান আর হুসাইনের পাগল, কি বলে? আসলে মহরম পালন করে খুব জোরে সোরে। আপনাদের উত্তর বাংলায় আছে কিনা জানি না, গরম ফুটবো, হাই হোসেন, হাই হোসেন। তো 10ই মুহররমের দিন ভালো করে এরকম স্টেজ করে, প্যান্ডেল করে, মঞ্চ করে জনগণকে খবর দিয়া বিচার আসন বসাইছে। বিচারপতি একজন, উকিল নিযুক্ত করা আছে, আর বাদী বিবাদী আছে। জনগণ দেখতেছে কারবালার ঘটনায় ইমাম হুসাইন দোষী না ইয়াজিদ দোষী। দেখছেন? এর বলে কি গণ আদালত বিচার করছে। কতগুলো মূর্তি, একটা মূর্তি ইমাম হুসাইনের, আর একটা মূর্তি হযরত ফাতেমা, আর একটা মূর্তি হলো নাউজুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা মূর্তি হলো স্বয়ং আল্লাহ। তো বিচারপতি বসা আছে, সরকারি উকিলে বলতেছে বিচারপতিকে, মহামান্য আদালত, আমি মনে করি কারবালার ঘটনার জন্য ইমাম হুসাইন নিজে দায়ী। কারণ উনি আল্লাহ নবীর খানদান, উনি থাকবেন মসজিদ মাদ্রাসা নিয়ে। উনি রাজনীতি করতে গেলেন কেন? রাজনীতি ওনার এত শখ হইল কেন? উনি তো মদিনার রওজায় থাকতে পারতেন, কারবালায় যায় নিজেই গন্ডগোলটা বাঁধায়, নিজেই খুন হইলেন। এজন্য আমি মনে করি ইমাম হুসাইনের বিচার হওয়া উচিত। কতক্ষণ পরে বিচার চুপ থেকে আর কি বললো,
জাল্লাদ জাল্লাদ তো আগে থেকেই তরবারি নিয়ে রেডি। জাল্লাদ আমি মনে করি কারবালার ঘটনার ব্যাপারে ইমাম হুসাইন নিজেই দায়ী, কাজেই তার শিরচ্ছেদ করা হবে। বলা মাত্রই ওই মূর্তি তার কলরা কেটে দ্বিখণ্ডিত করে ফেলে। এরপরে সরকারি উকিলে কতক্ষণ পরে বলতেছে, মহামান্য আদালত, আমি মনে করি কারবালার ঘটনার ব্যাপারে স্বয়ং হযরত ফাতেমাও দায়ী। নাউজুবিল্লাহ বললেন। যদি ছোট্টবেলায় মা হয়ে সন্তানকে নিষেধ করতেন, কারণ রাসূল তার মেয়েকে এই ভবিষ্যৎবাণী করেছিলেন, মা হয়ে যদি সন্তানকে নিষেধ করতেন, বাবা কারবালায় তুমি যাইও না, তাহলে এই দুর্ঘটনা করতো না। কাজেই হযরত ফাতেমারও বিচার হওয়া উচিত। বিচারক কতক্ষণ চুপ থেকে রায় দিলে, জাল্লাদ আমি মনে করি ফাতেমার শিরচ্ছেদ করা হলো। এইবার উকিল প্রস্তাব করতেছে 3 নম্বর, মহামান্য আদালত, আমি মনে করি কারবালার ঘটনার ব্যাপারে স্বয়ং রাসূল নিজেও দায়ী। কারণ আল্লাহ আগে ভাগেই জিবরাইলের মাধ্যমে তাকে ওহীর মাধ্যমে জানাই দিয়েছিলেন, উনি জেনে শুনে কেন নাতিকে ভালো করে নিষেধ করেন নাই, এই জন্য ওনারও বিচার হওয়া উচিত। বিচারক রায় দিলে, জাল্লাদ আমি মনে করি ওনার শিরচ্ছেদ করা হবে। এবার সরকারি উকিল বলতেছে, মহামান্য আদালত, আমি মনে করি কারবালার ঘটনার ব্যাপারে আল্লাহ নিজেও দায়ী। কতগুলো ফাঁকি দিয়েছে, আল্লাহ নিজেও দায়ী। কেননা বন্ধুর নাতি ছেলে মারা যাবে, এটা বন্ধু আগে থেকে হুশ করবে না। আল্লাহর বন্ধুকে নবী আর হুসাইন বন্ধুর নাতি, তা আল্লাহ নিজে হুশ করবে না। এই জন্য আল্লাহ শিরচ্ছেদ করা হবে। জল্লাদ তো রেডি। এই শিয়াদের এই মাজলিসে আমাদের একজন সুন্নি মুসলমান মাঝখানে যে বসছে, যে দেখি ওরা কি করে, কি বলে ব্যতিক্রম দিয়েছেন আছে না? যেমন আমাদের দেশে কিছু মুসলমান আছে, যদি হিন্দু দাদা বাবুদের কাকতালি পূজার অনুষ্ঠানে যে বড় অতিথি না হয়, তাহলে ওদের পূজাও শুদ্ধ হয় না। আর এই মুসলমানও খাঁটি বাঙালি হতে পারে না। কি বলে? খাঁটি বাঙালি হওয়ার জন্য অন্তত পূজার মজলিসে বসার দরকার আছে। কি বলে? মুসলমান হিসেবে না, খাঁটি বাঙালি হওয়ার জন্য পূজার মজলিসে বসা নিয়ত করে যায়। তো সুন্নি মুসলমান বসে বসে দেখতেছে, ইমাম হুসাইনেরও কল্লা কাটা হলো, ফাতেমারও কল্লা কাটা গেল, রাসূলের সাথে এই দুর্ব্যবহার। এখন দেখি আল্লাহকে নিয়ে চাট শুরু করছে। আর কতক্ষণ সহ্য হয়? নিচে থেকে লাফতে উঠে স্টেজের কিনারে এসে জল্লাদের হাত থেকে আল্লাহ নামের মূর্তিটারে নিয়ে জীবন বাজি করে দিচ্ছেন। তো মজলিসের ভিতর দিয়া দৌড়তে 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 আর শিয়ারা পিছন পিছন দৌড়তেছে, ধর মা ধর মা ধর করতে করতে একেবারে লালমনিরহাট পৌরসভা সীমানা পার হয়ে সুন্নি মুসলমান তার নিজের এলাকায় গেছে। এলাকার মানুষেরা তার চিৎকার শুনে দৌড়ে বেরিয়েছে। কি ব্যাপার? দেখো না শিয়ারা আমার খুন করার জন্য কিভাবে বেড়ে আসতেছে। তো যখন সুন্নির আলার লোকজনরা বেরিয়েছে, শিয়ারা তখন পিছিয়ে পড়তেছে। তো সুন্নি অন্যান্য মুসলমানেরা তার ওই প্রতিবেশী ভাই বলতেছে, আল্লাহ তোমার হেফাজত করছে, যেভাবে তোমার আক্রমণ করছিল ওরা তো মেনে নিতে পারে, তুমি একা, আল্লাহ তোমার হেফাজত করছে। সুন্নি মুসলমান কয়, আল্লাহ আমার হেফাজত করে নাই, এই দেখো আল্লাহকেই আমি একাই বাঁচাইছি। কথা বুঝলেন? আল্লাহকেই আমি বাঁচাইছি। দেখছো না কিভাবে ওরা মারতে গেছিল আল্লাহ। আসলে আল্লাহ আমাদের কি হেফাজত করে। কি বলে? ঠিক না? এই মাহফিলে আমাদেরকে কে আনছে? আরো যারা বলেন কে আনছে? পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না
হুজুর কাবার হাতিমে অথবা উম্মে আলীর ঘরে একটু ঘুম যাচ্ছেন, আরাম করতেছেন, বলুন সুবহানাল্লাহ। এদিক খেয়াল করেন, কথা আমি শুরু করছি, হুজুর উম্মে আলীর ঘরে অথবা কাবার হাতিমে শুইয়া আরাম করতেছিলেন, ঘুম পাড়তেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালেন জিবরিল, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর জন্য খবর আমি দেই নাই। যারে আমার জিবরিল জান্নাত থেকে একটা জান্নাতি বাহন নিয়ে মক্কায় আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধু কদমের ধুলা পাওয়ার জন্য হাজার হাজার বছর ধরে আমার আরো সারাদিন দরখাস্ত করতেছে, কাঁদতেছে। আমার ফেরেশতারা চাতক পাখির মতো তাকায় আছে, মক্কায় যাইয়া আমার বন্ধুর সালাম দে, আর জান্নাতি বোরাকি চড়াইয়া আমার বন্ধুরে আর সারাদিনে নেয়া। জিবরিল আমিন জান্নাতি বোরাক নিয়ে মক্কা নগরে যে দেখেন হুজুর আমার উম্মে হানি ঘরে একটু ঘুমাইতেছেন, মেঝেতে একটা ছেঁড়া খেজুরের পাটিতে শুইয়া জিবরিল আমিন যে ডাক দিলেন, হুজুর ওঠেন ওঠেন তাড়াতাড়ি। নাকি না, ঘুমের থেকে মানুষ এভাবে জাগা না, কিভাবে জাগাবেন? জাগাবারও একটা সিস্টেম আছে। আস্তে করে মাথায় হাত দিয়ে অথবা ঠান্ডা পানি হাতে লাগায়া পায়ের তালুতে লাগাই দিলেন, যে কোনো মানুষ আস্তে করে ঘুম পাবে, ঠিক না? কিছু ব্যাকল মানুষ আছে, বুঝে না বুঝে না, এসে ইমাম সাহেব হুজুরের জায়গা, হুজুর ওঠেন ওঠেন তাড়াতাড়ি, আমার মা। ইমাম সাহেব যদি চেতা হয় ঘুম থেকে লাভ দিচ্ছি কবি, তোর মা বলুক না তোর বাপ বলুক, কি খবর তুই আমারই বাবা জাগাস কে? ইমাম বেটাও সেরকম না, মজবুত পাবলিক বেবুজ। জিবরিল আমিন এসে হুজুরের কদমের কাছে দাঁড়ায়, চিন্তা করতেছে দুজাহানের বাচ্চারে আমি কেমনি জাগাবে। জিবরিল আমিন বুদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে 600 পাখা দান করেছেন। কত? 600। তার ভিতরে দুখানা পাখা নরম ঠান্ডা, ওই নরম ঠান্ডা পাখা দিয়ে আল্লাহ হাবিবের কদম মোবারকে স্পর্শ করার সাথে সাথে হুজুর আমার ঘুম থেকে চোখ মেলে তাকায়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম জিবরিল। কেন আসছো এই সময়? জিবরিল বলেন, আল্লাহ হাবিব আদম থেকে শুরু করে আমি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কাছে আসছি, একবার না দুইবার না, অসংখ্যবার আমি আসছি। হুজুর আমি আপনার খেদমতে আসছি, এমন একটা খবর নিয়ে এসেছি গো আল্লাহর হাবিব। নবী রাসূল জগতে কারো কাছে এমন খবর নিয়ে আমি আসি নাই। হুজুর আপনি ঘর থেকে বের হয়ে দেখে আপনার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা জান্নাতি বুরাক পাঠিয়ে দিয়েছে। ও আখিরি জামানার নবী, বহুত দেরি না, জান্নাত আপনার জন্য সাজানো হয়েছে। সমস্ত আকাশে ফেরেশতারা হাত ধরে ধরে লাইন দিয়ে দাঁড়ায় আছে। হুজুর আল্লাহ আমাকে হুকুম করেছে আজকে আপনাকে উর্দু জগতের দিকে সফরে যেতে হবে। হুজুর খুশি হইলেন, জীবনে তো উর্দু জগতে যান না, কি কর নতুন জায়গায়। হুজুর আমার বরাকের পিঠে সওয়ার হয়ে বাজান, বরাক যখন সওয়ার করে একটা টান দিলেন, একটা বাইতুল্লাহ শরীফ হইয়া বাইতুল্লাহ খানায় কাবা থেকে একটা লিয়া বাইতুল মাকদাস এরা মসজিদের আকসা, মসজিদে আকসায় যে আল্লাহর হাবিব ইমামতি করলেন, আর এখন থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা ছিলেন। ইমাম হলেন কে? আমার আপনাদের নবী ইমাম। সমস্ত নবী রাসূলেরা মুক্তাদি। হুজুর নামাজ পড়াবেন কোন সূরা দিয়া? আলাম তারা
নবী আমার বলেন, আরে আমার সাহাবারা উম্মতেরা, আমি বোরাকে চললাম টান দিয়ে প্রথম আকাশের কিনারে বাজার। প্রথম আকাশটা আল্লাহ স্বচ্ছ পানি দিয়ে তৈরি করেছেন। কি দিয়ে? পানি, জমাট পানি, জমাট পানি স্বচ্ছ কাঠ দিয়ে তৈরি করেছেন। কাঠ, ওই পানির মধ্যে দেখা যায়। প্রথম আকাশের কিনারে আল্লাহ রাব্বুল আলামিন একটা দরিয়া সেট করে রেখেছেন, যে দরিয়ার নাম লাহুদ দরিয়া। যে দরিয়ার পানিগুলো নীল বর্ণ। কিরকম? ওই দরিয়ার থেকে দুইটা লেক বা শাখা জমিনের সাগরের সাথে আল্লাহ লাগাই দিয়েছে। জমিনে যখন পানির প্রয়োজন হয়, আল্লাহ উপরে ট্যাঙ্কি নামক সাগর থেকে জমিনের ভিতরে নামায়া দেয়। আপনাদের তিস্তা নদীর পানি গেল কতদিন আগে পানি ভরপুর ছিল? কি বলেন, ছিল না? শুধু ছিলই না, একটা প্লাবন। যমুনার পানি গেল কই? পদ্মার। পদ্মার পানি গেল কই? মেঘনায়। আর মেঘনার পানি গেল কই? বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরের পানি কম দেখতেছি, গেল কোথায়? ভারত সাগরে। ভারত সাগরের পানি গেল কোথায়? আরব সাগরে। আরব সাগরের পানি এখন দেখতেছি স্বাভাবিক, গেল কোথায়? আটলান্টিকে। এত পানি আটলান্টিক খাইলো কেমনে? আসলে আটলান্টিক খায় না, আল্লাহ তার কুদরতি ইঙ্গিত দিয়া ওই পাইপ দিয়ে আকাশের কিনারে পানিকে উঠাই দিয়ে যান। শহরে পানি ট্যাঙ্কি আছে, ওখান থেকে পানি সাপ্লাই করে। আল্লাহ তার সৃষ্টি জগতে পানি সাপ্লাই করেন কোনখান থেকে? আকাশের কিনারে ওই সাগর থেকে, যে সাগরের নাম হলো লাহুদ। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার বলেন, প্রথম আকাশ ভেদ করে আমি ভিতরে চলে গেলাম। 500 বছরের রাস্তা অতিক্রম করার পরে আমি দ্বিতীয় আকাশে গেলাম। 2 নম্বর আকাশ বাজার লোহা দিয়ে তৈরি করেছেন। কি দিয়া? খাঁটি লোহা দিয়া। 500 বছরের রাস্তা মোটার পর 2 নম্বর আকাশ পার হয়ে আমি 3 নম্বর আকাশের কিনারে গেলাম। 3 নম্বর আকাশকে আল্লাহ খাঁটি তামা দিয়ে বানিয়েছে। হুজুর আমার বলেন, 4 নম্বর আকাশকে আল্লাহ রূপা দিয়ে তৈরি করেছেন। কি দিয়ে? যতই উপরে যাচ্ছেন ততই আকাশের কি বলেন গঠন, বস্তুর দাম বেশি। 4 নম্বর আকাশকে আল্লাহ রূপা দিয়ে বানিয়েছে। 5 নম্বর আকাশ দিয়ে বাজার যা দিয়ে বানিয়েছেন, যদি আমি বলি লোক কারো না কারো হবে, কি করবে? 5 নম্বর আকাশ আল্লাহ যা দিয়ে বানিয়েছেন, যদি আপনারা শুনেন আফসোস করবেন। আগে যদি জানতাম ছেলেদের ভালো এসে না পাঠাইয়া 5 নম্বর আকাশের একটা বিষয় অন্তত জোগাড় করতাম। কি কি? বাচ্চার আমার দুষ্ট বন্ধুরা আমার, 5 নম্বর আকাশকে আল্লাহ খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি করেছে। 6 নম্বর আকাশকে আল্লাহ ইয়াকুত দিয়ে তৈরি করেছেন। 7 নম্বর আকাশকে আল্লাহ রব্বুল আলামিন খাঁটি মতি দিয়ে তৈরি করেছে। 7 নম্বর আকাশের উপরে একটা মসজিদ। কি মসজিদ? সাদা পাথরের একটা মসজিদ। যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। যে মসজিদে বাজার 1 নয় 2 নয়, প্রতিদিন আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা নামাজ পড়ে। হুজুর আমার বলেন, জিবরিল আমিন ওই মসজিদে আমাকে নিয়ে গেল। যে বলে, হুজুর আপনি বাইতুল মাকদাসে ইমামতি করেছেন নবী রাসূলদের জামাতে, এখানে ফেরেশতাদের জামাত, এই জামাতে আপনি ইমামতি করবেন, নামাজ পড়াবেন। আল্লাহ হাবিব বলেন, আমি ইমামতিতে দাঁড়ায় গেলাম। সূরা ফাতিহার পরে সূরা আল-দুহা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আলাম নাশরাহ লাক, এই সূরা দিয়া নামাজ শেষ করে আমি সালাম ফেরালাম। হুজুর আমার বলেন, মেরাজের রাতে যদি আমার কোন উম্মত মসজিদে যাইয়া মহব্বত করে এই সূরা দিয়া 2 রাকাত নামাজ আদায় করে, সেজন্য আমি নবীর সাথে
সাথে বাইতুল মামুরে দোয়া রাখা মাদারাই করলো। হুজুর আমার বলে এরপরে আমাকে একটা টান দেওয়া হলো, একদম ৭০ আকাশের উপরে বাইতুল মামুর, তার উপরে লক্ষ লক্ষ মাইল অতিক্রম করার পরে একটা জায়গা সিদরাতুল মুনতাহা। কোন জায়গা? যেখানে জিবরিল আমিনের হেড অফিস, সিদরাতুল মুনতাহা। আমার হাবিব বলেন এটা হলো জিবরিল আমিনের দপ্তর। আমি যে দেখলাম জিবরিলের দপ্তরে একটা বড়ই গাছ আছে, বিরাট বড়ই গাছ, যে বড়ই গাছের বড় বড় পাতা। আল্লাহর হাবিব বলেন এত বড় বড় পাতা আমি দেখলাম, সাতখানা জমিনের আকাশকে যদি কি বলে একসাথে কইরা ওই এক একটা বড়ই গাছ দিয়ে ঢাকলে দেওয়া হয়, এক একটা বড়ই গাছের পাতা দিয়া সাতখানা জমিনের আকাশকে ঢেকে দেওয়া সম্ভব। এত বড় বড়ই গাছ। নবী আমার বলেন আর একটু সামনে আমি গেলাম, আরো লক্ষ লক্ষ মাইল, যে দেখি আজরাইল ফেরেশতা এরকম একটা প্লেটের দিকে নজর করে আছে। আমি যে দাঁড়ায় আছি, আজরাইল ফেরেশতা লক্ষ্য করে না, কথাও কয় না, সালামও দেয় না। মেজাজ বড় কি কম। জিবরিল আমিন আজরাইল পিছনে তাকায় দেখো আখিরি জামানার লোকে দাঁড়ানো। আজরাইল আসসালামু আলাইকুম দিয়া বলেন হুজুর বেয়াদবি দিবেন না, প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমাকে বহু কবজ করা লাগে, এই জন্য আমি এত ব্যস্ত। হুজুর আমার প্রশ্ন করেন আজরাইল একই সাথে দুনিয়ার লক্ষ কোটি মানুষের যুগ তুমি কেমনে কবজ করো? আজরাইল বলে হুজুর গো, এই যে আমার দপ্তরের সামনে একটা বড়ই গাছ, এই বড়ই গাছে কত পরিমাণ পাতা আছে, যত পরিমাণ মানুষ দুনিয়াতে চলে গেছে আছে, আর সমস্ত মানুষের সংখ্যা পরিমাণ বড়ই গাছের পাতা আছে, তাদের নাম ঠিকানা বাবার নাম লেখা আছে। যে লোকটা মারা যাবে ৪০ দিন আগে থেকেই বড়ই গাছের পাতাটা হলুদ বর্ণ ধরতে ধরতে যেদিন তার মৃত্যু হয়ে যাবে, টাস করে পাতাটা যখন পড়ে যাবে, আমি আজরাইল আমার হাতখানা বাড়াই দিয়ে তার রূহখানা বের করে আনি। হুজুর আমার বলেন এরপরে আমি আবার লক্ষ লক্ষ মাইল অতিক্রম করে চলে গেলাম, যে দেখি মিকাইল ফেরেশতার একটা দপ্তর আছে, যিনি হলেন পানি মন্ত্রী। তার সামনে একটা ম্যাপ আছে, পৃথিবীর সাগর নদী মহাসাগর নদী নালা খাল বিলের ম্যাপ তার সামনে আছে, এমনকি কথার কথা ফারাক্কা বাঁধের ম্যাপও তার সামনে আছে। পানি দেওয়া যাবে না, কি কর ফারাক্কায় পানি আসে না, আসলে না, আসলে স্বপ্নে দেখি মাঝে মধ্যে যে পানি আসতেছে। ঈশ্বর দিয়ে একটা ব্রিজ আছে, কি ব্রিজ বলে, আমি গত ২ বছর আগে ওখানে পার হতেছি, ফেরিও চলে না, পানি নাই, একদম মাঝখানে ২ পিলারে লেখা আছে। চিন্তা করেন পদ্মা নদীর ব্রিজের মাঝখানে ২টা পিলারের কথাগুলো লেখা, অমুকের অবদান, ফারাক্কা সমস্যার সমাধান। পিলারের গায়ে লেখা আছে পদ্মার মাঝখানের পিলার, অথচ ওই ২ পিলারের গোড়াও কোনো পানি নেই। কেউ পানিও নেই, সুবহানাল্লাহ। এই জন্য তো পানি পায় না। লেখা আছে অমুকের অবদান, ফারাক্কা সমস্যার সমাধান। যেই খাম্বায় লেখা ওই পিলারের গোড়াও পানি নেই, নদীটা পদ্মা নদী। হুজুর আমার বলেন মিকাইল ফেরেশতা তাকায় আছে ম্যাপের দিকে, কোন জায়গা পানি লাগবে কোন জায়গা লাগবে না। এরপর আল্লাহর হাবিব বলেন আমি সামনের দিকে চলে গেলাম ইসরাফিল ফেরেশতার দপ্তরে। ইসরাফিল ফেরেশতা একটা শিঙ্গা মুখে লাগানো আছে, ওই শিঙ্গার ওই মাথাটা এত বড় চওড়া, জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা, ইসরাফিলের শিঙ্গার মুখে দূরত্ব ততটুকু হবে। এরপরে আল্লাহর হাবিব বলেন আমি লক্ষ্য করে দেখলাম ইসরাফিল ফেরেশতার শিঙ্গায় মুখ বাঁধায়, এত বড় ফেরেশতা আর আমি কখনো দেখিনি। আল্লাহর হাবিব বলেন ইসরাফিল ফেরেশতার মাথাটা এত বড়, তার মাথার উপরে দুনিয়ার সাগর নদী খাল বিলের সমস্ত পানি
পানি যদি ঢেলে দেওয়া হয় তার এক ফোঁটা পানি জমিয়ে পড়বে না। এত বড় ফেরেশতা সিংহা মুখে দিয়া একবার কোকড়া হয়ে যাচ্ছে আবার সোজা হচ্ছে, একবার পাকা হয়ে যাচ্ছে আবার সোজা হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, ও ইসরাফিল ফেরেশতা, এত বড় দেহের অধিকারী হইয়া আপনি কেন এভাবে পাকা হয়ে যাচ্ছেন? ইসরাফিল ফেরেশতা বলেন, হুজুর আল্লাহ আমাকে এমন একটা কঠিন দায়িত্ব দিয়েছেন, ওর মুহূর্তে আল্লাহ যেন হুকুম করেন ইসরাফিল সেই গায়ে ফুঁক দাও, আর মুহূর্তের মধ্যে আমাকে সেই গায়ে ফুৎকার দেওয়া লাগবে। বিন্দু মাত্র যদি দেরি হয়ে যায় আল্লাহ আমার উপরে বেজার হবেন। এই জন্য আমি ভয় দিয়ে অন্তত কতবার আমি কুকড়ায় যাই আবার সোজা হই, আবার বাঁকা হই, আমি সোজা হইয়া যাই। আল্লাহ হাবিব বলেন, এভাবে তত্ত্ব দেখতে দেখতে জিবরিল আমিন আমাকে আবার কাঁধে নিয়ে রওনা করলো। খেয়াল করে আমরা কিন্তু হাউজে কাউসারের দিকে আগাচ্ছি। এই বাচ্চারা তোমরা নড়াচড়া কথাবার্তা বলো না, কথা বলছো চুপ করে থাকবে। ওখানে বাচ্চারা কিসের আওয়াজ দেয় বুঝি না। দেখছে আপনাদের এলাকায় পরিবার পরিকল্পনা অফিস আছে? আছে আছে। মহিলারা আছেন বাড়ি বাড়ি ভ্যানিটি ব্যাগে করে কি জন্য পরীক্ষা হয় না? এই যে পরীক্ষা হয় তারপরেও পুরো বাড়িতে কথা বলা করছি। আমার তো বুঝে আসতো বুঝা গেল ওই বই করে একশো নাই, সরকার খামাখা টাকা খরচ তবে পড়ি যদি বালতিতে গুলায় অন্তত এক বালতি যদি ওর বাপের মাথায় ঢালা হইত তাহলে মাহফিলে এত আওয়াজ দিত কি চুপচাপ থাকতো। হুজুর আমার বলেন জিবরাইল আমার টান দিয়ে নিচে 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 একটা কালো রেখার কাছে নিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আরে আমার উম্মতরা, কালো রেখা অতিক্রম করে যাওয়ার পরে আমি দেখলাম একটা নদীর পর্দা দেখা যায়। আল্লাহর হাবিব বলেন, আমি এই নদীর পর্দা অতিক্রম করলাম ৭০,০০০ বছর সময়ের পর। আবার আমি একটা নদীর ময়দান অতিক্রম করলাম। এই নদীর ময়দান ৭০ বছর ১০০০ বছরের পর। আবার আমি একটা কালো পর্দা অতিক্রম করলাম ৭০,০০০ বছরের পর। আবার একটা কালো ময়দান অতিক্রম করলাম, এটা ৭০,০০০ বছরের পর। এরকম একটার পর একটার পর একটা আমি অতিক্রম করতে লাগলাম। সাহাবারা জিজ্ঞাসা করেন, আল্লাহর হাবিব নূরের পর্দা অতিক্রম করলেন ৭০,০০০ বছরের পর, নূরের ময়দান অতিক্রম করলেন ৭০,০০০ বছরের পর, কালো পর্দা অতিক্রম করলেন ৭০,০০০ বছরের পর, কালো ময়দান অতিক্রম করলেন ৭০,০০০ বছরের পর। এরকম করে করে আপনি কতগুলো পর্দা অতিক্রম করলেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবারা শোনো, এরকম হিসাব করে দেখা যায় ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ নূরের ময়দান, ৭০,০০০ কালো পর্দা, ৭০,০০০ কালো ময়দান আমি নবী অতিক্রম করে সামনের দিকে আগায়া গেলাম। আল্লাহর হাবিব বলেন, এরপরে আমাকে একটা ফাঁকা জায়গায় নামায়া দেওয়া হলো, যেই জায়গার ভিতরে কোনো লোকজনের আওয়াজ নাই, কোনো ফেরেশতা নাই, কোনো শব্দ নাই। আমি যে বাহনে গেছি রপ ওই রপ থেকে নামায় দিয়ে আমাকে বলা হলো আপনি একা একা হাঁটতে থাকেন। হুজুর আমার বলেন, আমি কোনো সারা শব্দ পাই না, আমার কাছে ভয় লাগতেছিল। আমি এমন সময় লক্ষ্য করে শুনি আমার আবু বকরের গলার আওয়াজ শোনা যায়। আর এক বর্ণনায় আছে আল্লাহর হাবিব বলেন, আমি বেলালের কণ্ঠের আওয়াজ সেদিন পেয়েছিলাম। হুজুর আমার বলেন, আমি সামনের দিকে আগায় যেতে 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 একদম আরশে আজিমের সামনে গেলাম। আমি আরশে আজিমের দিকে নজর করে দেখি আরশে আজিমের পায়া দেখা যায়। আল্লাহর হাবিব বলেন, আরশে আজিমের পায়া আমি লক্ষ্য করে দেখলাম এক একটা পায়া হবে আর এদিকে লম্বা চওড়া ৬ লক্ষ মাইল। কয় মাইল? আল্লাহর হাবিব বলেন, আরশে আজিমের পায়াগুলো হলো ৬ লক্ষ মাইল লম্বা চওড়া। এক পায়ার থেকে আরেক পায়ের দূরত্ব হলো ৬ লক্ষ মাইল। আল্লাহর হাবিব বলেন, এক পায়া থেকে আরেক পায়ের দূরত্ব ৬ লক্ষ
আরশে আজিমের 6 লক্ষ পায়া লাগানো আছে। হুজুর আমার বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিলেন, সম্বোধন করেন, বন্ধু আমার কাছে আছে। আমি একদম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আসনের সামনে চলে গেলাম। আল্লাহ ডাকতে বলেন, বন্ধু রে, আপনি আমার বাড়িতে আসেন। বন্ধু বন্ধুর বাড়িতে আসে খালি হাতে আসে না, আমার জন্য আপনি কি নিয়ে আসছেন? হুজুর আবার বলেন, মাওলা রে, আপনি যদি মিষ্টি খাইতেন মিষ্টি আনতাম, যদি ভাত খাইতেন তরকারি খাইতেন আনতাম। আপনি যেহেতু কিছু খান না, কোনো খাবার জিনিস আনি নাই, আপনি কোনো কাপড় বস্ত্র পরিধান করেন না, যে কারণে আমি কোনো বস্ত্র আমি আনি নাই। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হুজুর আবার বলেন, মাওলা রে, আমি আপনার বন্ধু মুহাম্মদ, আপনার জন্য কি আর আনবো? আমার শারীরিক দৈহিক মানসিক সব ইবাদত আমি আপনার দপ্তরে হাদিয়া পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরা, আপনি যখন কিছু আনলেন, আমি আপনাকে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই? কি কর? আমাদের দেশে একটা প্রথা আছে, যদি কোনো বিয়ে বাড়িতে একটা হাঁড়িতে করে পিঠা পাঠায়, বিয়ে সাহেব কিন্তু ব্যস্ত হয়ে বলে, আমার হাঁড়িটা তাড়াতাড়ি খালি করে দেন, আমি সকালেই বাড়ি যাবো। বিয়ে সাহেব হাঁড়িটা খালি করা যাবে না, আপনারও দেওয়া যাবে না, আপনি খালি হাতে বাড়ি যান। আগামী সপ্তাহে আপনার জামাই যখন যাবে, আপনার জামার কাছে হাঁড়িটা দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে, আপনি আমার জন্য যখন হাদিয়া এনেছেন, আমি আপনাদের খালি হাতে ফিরাই দিব না। বন্ধু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালাম রহমত বরকত সব আমি আপনারে দিলাম। হুজুর আমার বলেন, ও রব্বুল আলামিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার রহমত বরকত সালাম শান্তি যা কিছু আছে, মাওলা রে, আমি একা নিব না, আমার উম্মতের ভিতরে যারা সালিহিন বান্দা, আমার গরিব উম্মতদের আমি ভাগ করে দিলাম। হুজুর আমার দাঁড়ায় আছে, রব্বুল আলামিনের কুদরতি আসনের সামনে দাঁড়ানো। কতক্ষণ পরে নবী আমার বলেন, মাওলা রে, এতদিন পরে যখন তোমার খাস দরবারে আমরা আনলাম, তোমার কাছে আমি কয়টা দরখাস্ত করি, আমার দরখাস্ত মঞ্জুর করা লাগবে। আল্লাহ বলেন, বন্ধুরে, আপনি দরখাস্ত করেন, আমি শুধু মঞ্জুর করব। নবী আমার বলেন, ও আমার মাওলা, অন্যান্য নবীর উম্মতেরা যখনই কোনো গুনাহের কাজ করত, আল্লাহ তুমি বেজার হইয়া সাথে সাথে তাদের গজব দিয়া শুকর বানর বানায়া দিতা। আমি আখিরি জামানার নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার উম্মতেরা যদি কখনো কোনো ভুল করে, মাওলা তুমি রাগ করে তাদের গজব দিয়া কখনো তুমি তাদের শুকর বানর বানায় দিও না। আল্লাহ বলেন, বন্ধুরে, আমি আপনার দরখাস্তকে মঞ্জুর করলো। এরপরে নবী আমার বলেন, ও আমার মাওলা, আমার উম্মতেরা যতই গুনাহ করে, যতই অপরাধ করুক, আমার উম্মতদের আপনি কখনো না খাওয়ায় মারবেন না, আমার উম্মতদের আপনি কখনো রিজিকে কষ্টে ফেলবেন না। আল্লাহ বলেন, বন্ধু, আপনার খাতিরে আমি আপনার দরখাস্তকে মঞ্জুর করব। নবী আমার দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন আর বলেন, ও আমার মাওলা, সর্বশেষ একটা দরখাস্ত করি, আমি আখিরি জামানার নবী, আমি একদিন থাকবো না, আর যেহেতু আমার পরে কোন নবী রাসূল আসবেন না, আমার উম্মত তারা এতিম হয়ে যাবে। আমার উম্মত তারা এতিম হওয়া অবস্থায় যদি শয়তানের ধোঁকায় পড়ে কোনো রকম কোনো অন্যায় করে, নাফরমানি করে, বেয়াদবি করে, আল্লাহ তুমি রাগ করে আমার উম্মতের গজব দিয়ে একবারে ধ্বংস করে দিও না। ও মাওলা, আমি দরখাস্ত করি, প্রয়োজন হলে কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত
শাস্তি দিও, তথাপিও অন্য জাতির সামনে, ইহুদি খ্রিস্টান নাসারাদের সামনে আবার উম্মতের তুমি শাস্তি দিও না। আল্লাহ বলেন, বন্ধুরে, আপনার এত ইজ্জত দিয়ে আমার দপ্তরে আনলাম, আমি আপনার দরখাস্ত মঞ্জুর না করে পারি না, আমি আপনার দরখাস্তকে কবুল মঞ্জুর করে নিলাম। এরপরে আল্লাহ ডাকতে বলেন, ও আমার বন্ধু, আপনার আনলাম, আমি খালি হাতে কেমনে দিই? আমি আপনার উম্মতের জন্য, আপনার মাধ্যমে আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। যান, আপনি নিয়ে যান। নবী আমার দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন, মাওলা, নামাজ তো 50 ওয়াক্ত নিলাম, কিন্তু আমার একটা কথা, ও আমার মাওলা, ও রব্বুল আলামিন, আমি আপনার এই নবী, আখিরি জামানার নবী, আমাকে এত ইজ্জত দিয়ে আপনি জান্নাতের বাহনে করে রক্ত পিছনে এত ইজ্জত দিয়ে আপনার আরশের উপরে তুলে আসছেন, আপনার সাথে আমার সরাসরি দিদারগুলো কথা বলব, কিন্তু আমার এতিম উম্মতেরা আপনার সাথে দিদার করার কথা কওয়ার সুযোগ তো পাইল না। আমার উম্মতের সাথে আপনার দিদার কেমন হবে আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার বন্ধুরে, আপনাকে এত ইজ্জত দিয়ে আরশে আজিমে আমি আল্লাহ দেখা করলাম, আপনার উম্মতের জন্য খুশির খবর আমি শোনায় দিই। আপনার উম্মতেরা যখন মহব্বত করে এই নামাজ আদায় করবে, নামাজের ভিতরে যখন সিজদায় যায় সুবহানা রাব্বিয়াল আলা বলবে, সুবহানা রাব্বিয়াল আলা বলবে, আমি আল্লাহ আরশের মালিক আপনার আরশে এনে দেখা করছি, আর আপনার উম্মতের সাথে আমি আল্লাহ দৈনিক 5 বার যায় নামাজের মুসাল্লায় যে দৈনিক দেখা করে আলো। নবী আমার খুশি হয়ে রওনা দিলেন। সুবহানাল্লাহ। নিচের দিকে আসতেছেন, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, 7 নম্বর আকাশ পার হয়ে 6 নম্বরে আসছেন। 6 নম্বরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম থাকেন। উনি আগে থেকেই দাঁড়ায় আছেন, আখিরি জামানার নবী মিরাজে গেছেন, কি নিয়ে আসেন? 6 নম্বর আকাশে আসলেন। মুসা আলাইহিস সালাম সালাম দিয়ে বলেন, ও আখিরি জামানার আল্লাহর নবী, আমি তো তোর পাহাড়ে গেছিলাম আল্লাহর সাথে দিদার করতে, আমার আল্লাহ তওরাত কিতাব দিয়েছিল, আপনারে আল্লাহ আরশে নিয়ে আল্লাহ তারে কি দিয়েছেন আমার একটু কানে কানে আপনি কইয়া যান। নবী আমার বলেন, ও মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশে আজিমে নিয়ে আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম কয়, সর্বনাশ, আপনি এক করি আবার ফেরেন। কেন? আমি তো এক্স চেয়ারম্যান, এক্স এমপি, আমার একটা অভিজ্ঞতা আছে। কি অভিজ্ঞতা? আমার উম্মতদের মাত্র 1 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিল, তাই ঠিক মতো পড়েন, আর আপনার উম্মতেরা যে সালাকের সালাক, কি কর? এখন কিছু মুসল্লি আছে বলার চেষ্টা করে, হুজুর যে শীত পড়তেছে, যদি ঈশা আর ফজরটা আল্লাহ কোন রকম মাফ করতে উঠতে পারতাম, কি কথা, যে ঠান্ডা ঠান্ডা এদিকে ঈশা আর ফজর পড়া না, আর যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো খরচ কর, মসজিদ থেকে কি বাড়ি যাওয়ার সময় পাইতা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি আবার ফিরে যান, যে আল্লাহর কাছ থেকে কিছু নামাজ কমায় নিয়ে আসেন। হুজুর আমার বলেন, আল্লাহ বলেন, মুসালি, আল্লাহ আমার উম্মতের 1 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমি কেমনে যে কি বলি? মুসা আলাইহিস সালাম বলেন, আপনার বলা লাগবে না, শুধু যে আয় থাকবেন, আল্লাহ যেহেতু অন্তর্যামী, আল্লাহ বুঝতে পেরে হয়তো আপনার উম্মতের জন্য নামাজ কমায়া দিবে। হুজুর আমার আবার চলে গেছেন আর সাজিদের উপরে। আল্লাহ ডাকতে বলেন, বন্ধুরে, আমি বুঝতে পেরেছি কেন আপনি আসছেন। আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত মাইনাস করে দিয়ে 45 ওয়াক্ত করে দিলাম। হুজুর আবার আসছে। সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, 7 আসমান
মুসা আলাইহিস সালাম বলেন আখির জামানার নবী আপনি আবার ফিরে যান 45 নামাজ আদায় করার মতো ক্ষমতা আপনার উম্মতের হবে না টেলিভিশন দেখতে দেখতে ঈশার নামাজ পার হয়ে যাবে কি বলেন ঠিক না আপনি আবার যান হুজুর আমার বলেন আমি কেমনে যাই আমার শরম লাগে আমি কেমনে যাই কাছে বলেন মুসা ভাই পারে হুজুর আমার আবার ফিরে গেছে আল্লাহ আবার 5 ওয়াক্ত কমায় দিয়ে আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলে আবার পাঠায় দিয়েছে আবার 5 ওয়াক্ত কমে গেছে এরকম একবার না দুইবার না হয় 9 বার যাওয়া আসার মাধ্যমে আল্লাহ 5 নং 45 নামাজ কমায় দিয়েছে